সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদন দেখার জন্য। আজ আমরা এসেছি মহান ভাষা আন্দোলন, ইতিহাস ও ঐতিহ্যবাহী জেলা ফেনীতে। ফেনী জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে আমাদের আজকের এই আয়োজনে। আশা করি কিছুটা সময় আপনারা থাকবেন আমাদের সঙ্গে, অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত বিশেষ এই অনুষ্ঠান নিবেদনের সঙ্গে। চলুন দর্শক, প্রথমেই দেখে আসি ফেনী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে একটি প্রতিবেদন। ৬টি উপজেলা, ৫টি পৌরসভা, ৪৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ফেনী জেলা। কৃষ্টি কালচার, ইতিহাস, ঐতিহ্যে ভরপুর ফেনী। ফেনী জেলার নামকরণের ইতিহাস নিয়ে তথ্যভিত্তিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। জানা যায়, মোঘল আমলের মাঝামাঝি সময় ভূমি জরিপ ও মৌজা প্রথার পত্তন করা হয়। মৌজা বা তৎসংশ্লিষ্ট গ্রামের নামজাদা মোড়ল, প্রসিদ্ধ ব্যক্তি, ধর্মগুরুর নাম অনুসারে মৌজার নামকরণ করা হয়। তথ্য, উপাত্ত ও ইতিহাসে জানা যায়, মহিপাল রাজদরবারের কর্ণিক ছিলেন ফণিপাল নামীয় জনৈক ব্যক্তি। তিনি ধর্মকর্ম করতেন। তিনি বাস করতেন বর্তমান ফেনী শহরের বাঁশপাড়ায়। মৌজা প্রথার পত্তনের সময় ফণিপালের নাম অনুসারে মৌজার নামকরণ করা হয় ফণী মৌজা বা গ্রাম। পরবর্তীতে ভাষাগত উচ্চারণ বা লেখার ভুলে ফণী হয়ে যায় ফেনী। মূলত বর্তমান জেলা শহর ফেনী একটি গ্রামের নাম ছিল। 1875 সালে ঢাকা চট্টগ্রাম গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশে অবস্থিত ফেনীকে মহকুমা ঘোষণা করা হয়। 1884 সালে ফেনী মহকুমা প্রশাসক পদে আসেন কবি নবীনচন্দ্র সেন। চট্টগ্রামের বাসিন্দা কবি নবীনচন্দ্র সেন ফেনী প্রত্যনে আন্তরিকভাবে আত্মনিয়োগ করেন। 1971 সালের মুক্তিযুদ্ধে ফেনীর 32 জন বীর সেনানী রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হন। বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এসব বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে বীরত্বপূর্ণ অবদান রাখেন। 1971 সালের মুক্তিযুদ্ধে সারা দেশে মোট 3 জন ব্যক্তি 2টি করে খেতাবপ্রাপ্ত হন। এর মধ্যে কমোডোর আব্দুল ওয়াহেদ চৌধুরীর নাম সবার আগে ইতিহাসে স্থান করে নিয়েছে। এর পরপর রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাফর ইমাম বীর বিক্রম। তিনি ছিলেন রণাঙ্গনের 2 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার। ফেনীতে যুগে যুগে জন্ম নিয়েছে বহু প্রথিতযশা, স্মরণীয় ও বরণীয় ব্যক্তিবর্গ। ফেনী জেলায় জন্মগ্রহণ করে এই জেলার মানুষরা নিজেদেরকে ধন্য মনে করে। তাদের সাথে আষ্টে পৃষ্ঠে মিশে আছে ফেনী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। তেমনই একটি ভাবের একটি সমবেত সঙ্গীত আমরা এখন শুনে আসব। কথা ও সুরে রয়েছেন বিজয় দত্ত।
ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে এবারে আলোকপাত করছেন মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম। ফেনীর মানুষ খুবই শিল্প সাহিত্য অনুরাগী এবং সর্বত্রই আমরা সাংস্কৃতিক কর্মীদের পদচারণা আমরা দেখেছি এবং আমরা চাই যে ফেনী অতীতের মতোই যে তার যে শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আবারও জেগে উঠুক। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় এই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছি এবং আমরা সাংস্কৃতিক কর্মীদের পাশে সবসময় থাকব। আপনারা আরও জানেন যে জেলা পরিষদের আঙিনার মধ্যে শহীদ জহির রায়হান মিলনায়তন ছিল। উক্ত স্থানে গত ১.৫ যুগ ধরে একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য এই এলাকার শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী সবাই দাবি করেছিলেন। এই এলাকার গণমানুষেরও এই একই ধরনের দাবি ছিল। তো এর প্রেক্ষিতে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিল্পী সমাজ সকলের সাথে বসে একটি সিদ্ধান্ত নিয়েছি যে একটি আধুনিক এবং পরিবেশ বান্ধব এমপি থিয়েটার যাতে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা যায় সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এটি নির্মাণ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে আমরা একটা প্রস্তাব প্রেরণ করেছি যাতে এই অঞ্চলে, এই জনপদে যাতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিকশিত হয়। আমরা আশা করি যে জহির রায়হান এমপি থিয়েটার বা সাংস্কৃতিক কেন্দ্র আমরা যদি নির্মাণ করতে সক্ষম হই তাহলে এই এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ড আমার বিশ্বাস যে নবরূপে এটা জাগ্রত হবে এবং এই অঞ্চলের মানুষের যে চিত্ত বিনোদনের একটি বড় অংশ তারা পূরণ করতে সক্ষম হবে। আপনার কাছে যদি একটি মোবাইল ফোন থাকে তাহলে এর সুবিধাগুলো সম্পর্কে নিশ্চয়ই আপনি অবগত আছেন। মোবাইল ফোনে যেমন সুবিধা আছে তেমনি এর অতিরিক্ত ব্যবহারের ফলে ঘটতে পারে নানান ধরনের বিপত্তি। মোবাইল ফোনের অতিরিক্ত বা অপব্যবহারের ফলে মানসিক বা শারীরিক নানান অসুবিধা হতে পারে। ঠিক তেমনি এই শারীরিক বা মানসিক অসুবিধার প্রেক্ষাপটে দেখে আসবো আমাদের এই নাটিকাটি। মোবাইলে না সাই সাই দে মোবাইল দে 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 মোবাইল দে দেখছেন নি আম্মা এগুনি এনে বইব মোবাইল এনে টিভি কই ভাই আমি সে গলা করে না মোবাইল টিভি নু তুইও এত হলা সারা দিন ড্যাং ড্যাং করস তুই অনাই আই ছোড় এগুনি লগে ইচ্ছা কররি আর তোর তো মোবাইল নিতে না কিরবি তুই এত ছোট মাইয়া মোবাইল দি কিরবি ফাঁসের বাসার আপতা হেরে দেখছতি হাতে সারা দিন মোবাইল এন টিপে মোবাইল এন টিপতে টিপতে দোনো চোখ গেছে কই সেদিন ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তারের চশমা দিয়ে দিছে তাহলে আঙ্গানটা কিতাম তোরা কিরবি মানে তোরা মাঠে ঘাটে খেলাধুলা কর তোরা ভাই বোনে মিলেমিশি থাক গল্পের বই হর না হেগেন না করি তোরা সারাদিন মোবাইল একখান টিপস তোরা যদি ইচ্ছা করতে থাকস আই না তোর ঘরে নানির বাইক ঘুরাইতাম লই যাবো একদিন হতুম না আই তোর ঘরে ফারকে লই যাবো তোরা আরে আজ যেখানে খাবই বেগুনে কথা দিবি যে তোরা অন্তন ব্যাগ কিছু ঠিকঠাক করবি ধর্মীয় অনুশাসন ব্যাগ কিছু মানবি তোরা স্কুলের হওয়ালেয়া করবি আর ভাই বোনে মিলেমিশি থাকবি তাইলে আই তোর ঘরে নানির বাইক লই যাবো আই কিন্তু তোর ঘরে ফারকেও লই যাবো নইলে কিন্তু আই কিচ্ছু করতাম না রাজি আছো তুই জি আমি রাজি আছি জি আমি রাজি আছি আমরা প্রত্যেকে নিজ নিজ জেলা এবং বাসস্থানকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আর আমাদের এই ভালোবাসার বহিঃপ্রকাশ হয় কথা এবং কাজের মধ্য দিয়ে। ঠিক তেমনি কবি, শিল্পী, সাহিত্যিকরা তাদের ভাবরস প্রকাশ করে লেখনী এবং কণ্ঠের মাধুর্য দিয়ে। ঠিক তেমনি ভালোবাসায় পূর্ণ একটি কবিতা প্রাণের আবেশ ফেনী। শুনে আসবো ফেনী জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি শিল্পীদের কণ্ঠ থেকে। বুকে সরব দিবানিশি জন্ম ঋণী ঋণী মাতৃসম ভালোবাসা প্রাণের আবেশ ফেনী। তোমার প্রেমের পুষ্পরেণু ললাট শোভায় রাখি দুর্বিহনে কাঁদে মন হয়ে কাঙাল পাখি। নবীন সেনের স্বপ্ন নিবাস সুশীল জনপদ ফেনী প্রেমের আবহাওয়ায় সবার জনমত। রাজা জিয়ার ফেনী কলেজ বুকের শীতল ছায়া এই মাটিকে ভক্তি প্রণয় আকাশ নীলের মায়া।
শহীদুল্লাহ জহির রায়হান ধীমান শুভ্রজন, মুসা ভাইয়ার সেলিম আলদিন অহংবোধের ধন। মায়ের ভাষায় কাব্যবিলাস, রক্তে হাহাকার, ভাষার তরে ত্যাগের স্বরে সালাম অহংকার। কতগুলির জন্ম নিবাস গর্বিত এই ভূমি, মৌনবাসে তাদের স্মরণ গভীর ধ্যানে চুমি। ফেরি মায়ার স্বচ্ছ শোভায় যাপন বেড়ে ওঠা, তুমি আমার মন বসতির মুগ্ধ ছিলে কোথা। প্রাণের ভূমি, মুক্ত আকাশ, সতেজ তরুলতা, এসব ঘিরেই যাপন সুধায় আমার কাব্য কথা। তুমি যে মায়ের ছোঁয়া, বাবার ঋদ্ধ মুখ, পথের শোভা গাছের ছায়ায় নিলাম বড়ি শোক। মন করিনে জমা কত বেড়ে ওঠার স্মৃতি, যায় না ভোলা জন্ম শেকড়, না হোক সেটা কৃতি। আমার যত অনুভবের মুগ্ধ চলাচল, সবটুকুই তো তুমি ঘেঁষা অনন্ত নির্মল। আমার যত অনুভবের মুগ্ধ চলাচল, সবটুকুই তো তুমি ঘেঁষা অনন্ত নির্মল। এবারে ফেনী জেলার সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক জনাব জসিম মাহমুদ। ফেনী জেলা ইতিহাস ঐতিহ্যে ভরপুর। এখানে শিল্পী, সংস্কৃতি, সাহিত্য চর্চা থেকে আরম্ভ করে সংস্কৃতির প্রতিটা স্তরে ফেনীর মানুষ বরাবরই উজ্জীবিত ছিল। এখানে জন্ম নিয়েছেন ডক্টর সেলিম আলদিন নাট্যাচার্য, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সারের মতো গুণীজনেরা। বিয়ের অনুষ্ঠান চিরায়ত গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এতে থাকে নিজস্ব রূপ, ঢং এবং সুরের আবহ। নৃত্য গীতর মাধ্যমে বরণ করে নেওয়া লোকায়িত সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী নিদর্শন। দর্শক, এবার তেমনই একটি পরিবেশনা আমরা উপভোগ করব। কোনো দরকার নাই, পরে তুলি নিবার আগে যৌতুক দেখেন স্যার। এত হাসি এত খুশি কোনো দরকার নাই, পরে তুলি নিবার আগে যৌতুক দেখেন স্যার। গাড়ি বাড়ি ছাড়া আমরা সাইবার আর কিছু নাই, বিয়ার ঘরে থাকবো হাতে তুন্ডা গর্দা। সব বই বোঝে বেটি দশ গ্রামে হাইতেন ন হেতের মতো হোলা, আন্ডা হেতে ভালা মানুষ মন যে খোলা মেলা রে, মন যে খোলা মেলা।
পারিবারিক বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যকার খুনসুটির সম্পর্ক একটি নিত্যদিনের ব্যাপার। এই খুনসুটির মধ্যেই মূলত লুকিয়ে থাকে হাসি, আনন্দ, না বলা নানান কথার মালা। লগে নাইর গেলা সিঙ্গাইছিলানি 15 দিনের ওসে সিডি দিছনি আবার বাপের বাড়ি যাই চাঁদের নোলক লাগাইছে সোনা বাপের বাড়ি যাই চাঁদের নোলক লাগাইছে আইও তোমাতে যেই যাইতো বলি ভূতে ধরে নো এ বছরের কথা এবো হেতি ভুলে নো আবার আব্বা জানের কাছে যাই নালিশি লাগাইছে সোনা আব্বা জানের কাছে যাই নালিশি লাগাইছে সেতিও না ইজ্ঞা কথা কইতা হারনি আরে হালায় অশ্বর তুই থাকতা হারনি আহা সেতিও না ইজ্ঞা কথা কইতা হারনি আরে হালায় অশ্বর তুই থাকতা হারনি কই গেলে কি যাইতে কোনো মানা আসিনি কই গেলে কি যাইতে কোনো মানা আসিনি খালি ন কই যায় বুড়া কাড়ালে ভেজাল লাগাইছে সোনা ন কই যায় বুড়া কাড়ালে ভেজাল বাজাইছে সিলানি 15 দিনের ওসে সিডি দিছনি আবার বাপের বাড়ি যাই চাঁদের নোলক লাগাইছে সোনা বাপের বাড়ি যাই চাঁদের নোলক লাগাইছে আইও তোমাতে যেই যাইতো বলি ভূতে ধরে নো এ বছরের কথা এবো হেতি ভুলে নো আবার আব্বা জানের কাছে যাই নালিশি লাগাইছে সোনা ন কই যায় পুরা কাড়ালে ভেজাল বাজাইছে সোনা আব্বা জানের কাছে যাই নালিশি লাগাইছে। স্বভাবতই মানুষ অতিথি পরায়ণ। চলুন না দেখে আসি ফেনী জেলার মানুষ কিভাবে নৃত্যের তালে তালে অতিথিকে বরণ করে নেয়।
বাইসা হুনি জানান্নে রে আইসিনি আতে লাগে রানের বাড়ি মাইস দিন হইয়ে হুনি কাসা বালায় আসেনি এরই বাইসা হুনি জানান্নে রে আইসিনি আতে লাগে রানের বাড়ি মাইস দিন হইলে হুনি কাসা বালায় আসেনি আল্লাহ রাস্তা বালায় আসেনি খুদার রাস্তা বালায় আসেনি হাসা হাসা বালায় আসেনি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত আমাদের এই আজকের আয়োজনে আমরা চেষ্টা করেছি ফেনী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানান দিক তুলে ধরতে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি আপনারা কিছুটা জানতে পেরেছেন এবং উপভোগ করেছেন। আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন।